নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে রথযাত্রা, তাই ভিডিওর প্রথমে জানাই শুভ রথযাত্রা। সকলে প্রণাম নেবেন, বড়রা প্রণাম আর ছোটরা ভালোবাসা নেবেন। তো এই যে রথ, তো বাড়ির রথ, তো আমাদের ফ্যামিলি বাড়ি, আপনারা অনেকেই জানেন। তো বাড়িতে রথ পুজো করছে বৌদি। তো রথ পুজো করার পরে এই রথটা কিন্তু আমার ঘরেতে থাকবে। যতদিন না উল্টো রথ হচ্ছে ততদিন কিন্তু থাকবে, আর ততদিন কিন্তু আমি সেবা দেব। আর এই যে গোপালসোনা, মা গোপালসোনাকেও পুজো করে নিচ্ছে। ছোট্ট গোপালসোনা বসে আছে। তো বিকালবেলা গোপালসোনা রথে চড়ে ঘুরবে। তো সেই দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, ব্লগের সঙ্গে থাকুন, ভালো লাগবে। তো এখন রথ পুজো হয়ে গিয়েছে। তো এবার আমি কিন্তু ঘরে একটু আমার গোপালসোনাদের পূজা করব। আর জগন্নাথের একটা পিকচার ছিল, তো আমি একটু নিজস্ব ঘরোয়া পদ্ধতিতে নিজের মতো করে কিন্তু পূজা করব। মা সকালে একবার পূজা করেছে, তো তারপরে আমি আর একবার পূজা করব। তো সকালবেলা আজকে গোপালকে স্নান করানো হয়নি, তার কারণ হলো আজকে রথ, তো একটু ভালো করে স্নান করাবো। তারপর কিন্তু আমি গোপালসোনাদের একটু নতুন বস্ত্র দেব। আর এই গোপালসোনাদের এখন স্নান করিয়ে নিচ্ছি। এই পাত্রটা করে কিন্তু গোপালসোনা প্রত্যেক দিন স্নান করে। গোপালসোনার মাসিমণি কিছুদিন আগে এসেছিল, তো ওর জন্য দুটো জামা দিয়ে গেছে। তো একটা জামা খুব বড় হয়েছে আর একটা জামা ঠিক সাইজের হয়েছে। এই যে দেখুন জামাগুলো কিন্তু, জামা দুটো কিন্তু খুব সুন্দর আর দারুণ লাগছে। এই যে দেখুন কি সুন্দর না, পুরী থেকে জামাগুলো কেনা। তো আজকেই ছোটো জামাটা গোপালসোনাকে স্নান করানোর পর পরিয়ে দেবো। আর একটা জামা যেটা বড় হয়েছে সেটা কোনো একটা গোপালসোনাকে কোনো একটা দিন পরিয়ে দেবো। তখন আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। এই যে মাসিমণির দেওয়া জামা পরে গোপালসোনা কিন্তু আজ ভারী খুশি। তো এবার প্রথমে আমি সকলকে চন্দন লাগিয়ে দেব। চন্দন তো দিতেই হবে। তারপরে তুলসী পাতায় চন্দন লাগিয়ে দিয়ে দেব ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। আমি তো একটাই মন্ত্র জানি, সেটা ভগবান সন্তুষ্ট হয়, তো আমি এইটাই বলি তুলসী পাতা দেওয়ার সময়। তো তুলসী পাতাতে চন্দন মাখিয়ে আমি কিন্তু রাধা গোবিন্দ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী, গোপাল, কৃষ্ণ সকলকে কিন্তু আমি দিয়ে দেব। আর আমি পুজো করে নেব। আপনারা ব্লগের সঙ্গে থাকুন। আজকে ভোগেতে রয়েছে একটু ফল, একটু মিষ্টি। তো বাড়িতে থাকা জিনিস দিয়ে কিন্তু আমি পূজা করেছি। ফল, মিষ্টি, এই যে দেখুন। তো এবারে আমি গোপালসোনাকে একটু আরতি করে নেব, আর জগন্নাথ বাবুকেও কিন্তু আমি আরতি করে নেব, প্রদীপটা জ্বালিয়ে নেব। তো আগে ধূপের আরতি করব, তারপরে হচ্ছে তো এবারে আমার পুজো শেষ হয়ে গিয়েছে। আর আপনারা ভোগ দর্শন করুন। বলে ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে, তো সকলেই বলে এটা যে ভোগ দর্শন করুন। আর কেমন লাগলো আমার ঘরোয়া পদ্ধতিতে পূজা, তো আপনারা জানাবেন কমেন্ট করে। আর বাকি কিছু ফুল ছিল, সেগুলোও কিন্তু আমি ঠাকুরের সামনে দিয়ে দিলাম। তো আমাদের এখানে পাড়ায় রাস্তার মোড়ে মোড়ে তো বাচ্চারা ছোটো ছোটো রথ নিয়ে বেরোয়। তো আমাদের যে রথটা সকালবেলা দেখালাম, বাড়ির রথ পূজা হচ্ছে, তো সেটা কিন্তু একটা ছোট্ট গোপুসোনা বসে আছে। এই যে দেখুন, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে একটা গোপালসোনা বসে আছে, আদিত্যর গোপাল। তো এই গোপালসোনাটা রথে চড়ে, আর জগন্নাথ দেব তো রয়েছে, তো কিন্তু ঘুরোঘুরি করছে, মানে বিকালবেলাটা একটু ঘুরোঘুরি করবে। তারপরে কিন্তু আমার কাছে এই রথটা থাকবে। আর বলে রথের দড়ি টানা কিন্তু খুব ভালো। তো আমি আর দিকে থাকতে পারলাম না, আমি একটু রথের দড়িটা ধরে টান দিচ্ছিলাম। আর ভারী মজা লাগছিলো, মনে হচ্ছিলো সেই ছোটোবেলায় যেন ফিরে গেছি।
আর এই যে দেখুন আরও একটি রথ বাচ্চারা টানছে। তো রাস্তায় দাঁড়িয়ে থাকলে এরকম অনেকই রথ দেখা যাবে। আর এই যে এরাও কিন্তু রথ নিয়ে বেরিয়ে পড়েছে, আমাদের রথটা আগে চলে গেছে, এরা কিন্তু রথ নিয়ে আর এগোতে চাইছে না, তার কারণ এরা অনেক দূর থেকে আসছে, তো এবার বাড়ি ফিরে যাবে বলেই চিন্তা ভাবনা করছে। তো বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয় পরের একটি অন্য ভালো ব্লগ নিয়ে। টাটা।